আজ শুরু হয়েছে ভারতের জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। দীর্ঘ এক দশক পর প্রথমবারের মতো নির্বাচনে ভোট দিচ্ছেন ওই অঞ্চলের বাসিন্দারা। তবে কোন নিয়মে অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন আর এতে কি ঘটতে চলেছে জম্মু কাশ্মীরের জনগণের ভাগ্যে, কি জানা যাচ্ছে অনুসন্ধানী পর্যালোচনায়, এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। ভারতের কেন্দ্রীয় সরকার এই উপত্যকাকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার পর জম্মু কাশ্মীরে এটি প্রথম বিধানসভা নির্বাচন। বুধবার স্থানীয় সময় সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। প্রথম দফার নির্বাচনে কাশ্মীরে 16টি এবং জম্মুরে 8টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হচ্ছে। সংবাদ মাধ্যম বলছে জম্মু ও কাশ্মীরে 90টি বিধানসভা আসনের মধ্যে বুধবার প্রথম দফায় 24টি আসনে ভোট হচ্ছে। ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, বিজেপি, কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র সহ সব মিলিয়ে প্রার্থীর সংখ্যা 909 জন। প্রথম পর্বের নির্বাচনে দক্ষিণ কাশ্মীরের 4 জেলা পুলওয়ামা, কুলগাম, অনন্তনাগ ও শোপিয়ানের 16টি এবং জম্মুরে 3 জেলা ডোডা, কিস্তোয়ার ও রামবনের 8টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হচ্ছে। মূলত এক দশক পরে জম্মু ও কাশ্মীরে আবারও বিধানসভা ভোট হচ্ছে, তবে 2014 সালের মতো পূর্ণ রাজ্য হিসেবে নয়। ভারতীয় সংবিধানের 370 ধারা বাতিলের ফলে বিশেষ মর্যাদা হারানোর পাশাপাশি রাজ্যের তকমাও হারিয়েছে জম্মু ও কাশ্মীর। ক্ষমতাসীন বিজেপি বরাবরই বিরোধীদের সমালোচনা করে বলছে, যতই চেষ্টা করা হোক 370 ধারা আর কখনো কোনো দিন ফেরানো যাবে না। এবার কাশ্মীরে 3 দফায় ভোট গ্রহণ হচ্ছে। 90টি বিধানসভা আসনের মধ্যে বুধবার প্রথম দফায় 24টি আসনে ভোট গ্রহণ হচ্ছে। আগামী 25 সেপ্টেম্বর দ্বিতীয় দফায় 26 আসনে এবং এরপর আগামী 1 অক্টোবর তৃতীয় তথা শেষ দফায় 40 আসনে ভোট গ্রহণ হবে জম্মু ও কাশ্মীরে। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, প্রথম দফার ভোটে 23 লাখের বেশি মানুষ ভোট দেবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম দফায় ভোট দিতে পারবেন কাশ্মীর উপত্যকা থেকে বিতাড়িত প্রায় 33,000 কাশ্মীরি পণ্ডিত। বুধবারের ভোটে ভাগ্য নির্ধারণ হবে 219 জন প্রার্থীর, তাদের মধ্যে 90 জনই স্বতন্ত্র প্রার্থী। জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়ছে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স। যদিও প্রথম দফার নির্বাচনে বানিহাল, ডোডা এবং ভদেরওয়াহ কেন্দ্রে বন্ধুত্বপূর্ণ লড়াই হচ্ছে দুই দলের মধ্যে। এদিকে ইতিমধ্যেই 100 দিন পূর্ণ হয়েছে নরেন্দ্র মোদীর তৃতীয় সরকারের। গতবারের থেকে এবার অনেকটা আসন কমেছে বিজেপির। শরিকদের কাঁধে ভর দিয়ে তৈরি হয়েছে তৃতীয় মোদী সরকার। সেই সরকারের 100 দিন পূর্তিতে মোদীর মুখে শুধুই তৃতীয় সরকারের কাজের বিবরণ। 100 দিন পূর্তির দিনে নরেন্দ্র মোদী জানান, এই কদিনে দেশের উন্নতির জন্য কাজ করেছে তার সরকার। দেশের সব ক্ষেত্রে এবং সর্বস্তরের উন্নতির জন্যই কাজ হয়েছে বলে দাবি করেন তিনি। 9 জুন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী। এবার প্রধানমন্ত্রী পদে বসে তিনি ছুঁয়েছেন জওহরলাল নেহরুর 3বার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ডও। সোমবার গুজরাটের গান্ধীনগরে গ্লোবাল রিনিউয়েবল এনার্জি ইনভেস্টর মিট এর 4র্থ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই কেন্দ্রীয় সরকারের প্রথম 100 দিনে আপনারা দেখতে পেয়েছেন আমরা কোথায় অগ্রাধিকার দিয়েছি, আমাদের গতি কি রয়েছে। দেশের দ্রুত গতিতে উন্নয়নের জন্য আমরা চেষ্টা করেছি সব ক্ষেত্রে নজর দিতে। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।